পাকিস্তান, পূর্ব পাকিস্তানের সরকারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন চলার সময়ে জামাতের 2 জন সদস্য মন্ত্রিসভায় ছিল না? এই ইতিহাস আমি বলতে চাই না। হ্যাঁ, আব্বাস আলী খান শিক্ষামন্ত্রী, এম ইউসুফ রাজস্ব বিভাগের মন্ত্রী ছিল। তো আস্তে করে চাইছিলাম একটু এগুলো না বলি, আপনারা আবার শুরু। শাহ আজিজকে তো আমরা বুক ফুলে বলি, শাহ আজিজুর রহমানকে আমরা প্রধানমন্ত্রী বানাইছে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। অসুবিধা কি, আমরা তো স্বীকার করি। হ্যাঁ হ্যাঁ, জামাত ছিল না তো, জামাত ছিল না। ঠিক আছে, সেই ডিবেট আপনারা করবেন, সেই ডিবেট আপনারা করবেন ফ্রম ইউর সাইড, আমরা করব না। তারপরে আপনি বললেন যে জামাত ইসলাম ইসলামী দল। ভাই সব জামাত ইসলাম ইসলামী দল আপনারা যখন বলছেন, অবশ্যই তো কি রকম ইসলামিক দল একটু পোস্টমর্টম করি। এইটা হচ্ছে আপনাদের নির্বাচনী ইশতেহার দলিল। এটার মধ্যে মনে হয় 93 পৃষ্ঠা আছে, খুব রঙিন রঙিন পেজ, দেখতে খুব সুন্দর। এখন আপনারা এই পূর্ণাঙ্গ বইয়ের কোথাও কি আপনারা বলেছেন যে আমরা শরিয়া ব্যবস্থা জারি করব, শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা করব? করেন না। জবাব আপনারা দিন। আপনারা কি কোথাও বলেছেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী সমাজ ব্যবস্থা বা ইসলামী বিচার ব্যবস্থা বা ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা করবে? পেজগুলো ভঙ্গ করে রেখেছি এখানে, ভাগ ভাগ করে আপনাদের আর্থিক অবস্থা। তারপরে আপনারা যেটুকু পড়ছেন, আমার মনে হয় আমারও ততটুকু পড়তে হয়েছে বাজ করতে করতে। আইন ও বিচার ব্যবস্থা দফা নম্বর 9, তারপরে আপনার দফা নম্বর মাথা উঁচু করে দাঁড়ানোর অর্থনীতি, ইসলামিক ব্যাংকিং এর ব্যবস্থা তো এখানে কোথাও লেখেন নাই আপনারা। এখানে তারপরে কি দফা? শিক্ষা ব্যবস্থায়, শিক্ষা ব্যবস্থা আপনারা লিখেছেন মাদ্রাসা শিক্ষাকে আপনারা স্বকীয়তা বজায় রেখে কারিকুলাম আধুনিকায়ন করবেন, 1 নম্বর দফায়। কেন বাংলাদেশের মানুষ কি শুধুই মাদ্রাসায় পড়ে? এখানে প্রাথমিক শিক্ষা আছে, হাই স্কুল আছে, মাদ্রাসা আছে, একটা হইতে পারত। কিন্তু আপনারা টপ পোস্টে গেলেন এবং এখানে কোথাও শরিয়া আইনের কথা আপনারা বললেন না ওই দফাতেও।